15 3 দিন রোজা রাখে, নফল রোজা, এরকম পুলিশ আমি জানি। সিপাই না, বাগা অফিসার, ডিআইজি, এসপি, এডিশনাল ডিআইজি এরা একটি টাকা ঘুষ খায় না। আমার হাতে টাকা দেয় মাদ্রাসায় 200 টাকা, একজন ডিআইজি 200 টাকা। ডিআইজির কাছ থেকে নেবে হলো 2 লাখ, কারণ তার বেশাল ফাতা আছে, ওর মধ্যে ঢুকতে তালে তাই খালি তাতে আমার এক পাশে পয়াম কেটে একটু দিয়ে দিই, তাতে 2-5 লাখ হয়ে যায়। মাত্র 200 টাকা দিয়ে হাত ধরে দোয়া করে। আমি খুব খুশি হয়েছি। উনি বুঝতেছে যে আমি একজন ডিআইজির কাছ থেকে 200 টাকা এতে কি হুজুরিয়াতে মানায়। মনে হয় হুজুর বেজার হয়েছে, হুজুর কষ্ট নিয়েন না। আমি বললাম, যদি আপনি ঘুষ খাওয়া টাকার থেকে 2 কোটি দিতেন, তার চাইতে আপনার এই 200 টাকা আমার বরকত বেশি হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। সারা দেশ ভরে গাইয়ে বেড়াবো আমি ইনশাআল্লাহ। ওয়াজের মাঠে আপনার প্রশংসা হবে। আল্লাহর কাছে দোয়া করব, প্রেসিডেন্ট গার্ডের এসপি, প্রেসিডেন্ট গার্ডের এসপি, এসপি আবুল কাসেম টুটুল, এই একটার খালি নাম পেয়ে দিলাম। এসপি আবুল কাসেম টুটুল আমারে মোহাম্মতের সাথে কয়, হুজুর 99% মানুষের 5 টাকের যদি ব্যতিক্রম একটা বাড়িয়ে যায়, সেটা হিসেবের মধ্যে না। 5টা আঙ্গুল হাতের মধ্যে ফাদ্দা গুন্নাফিয়া, হুজুর হাত ধরে 5টা আঙ্গুলের মধ্যে গুনে দিলেন। ধরার জন্য, ধরার পরে 5টা আঙ্গুলের ভিতরে সর্বপ্রথম ধরছে এই বুড়ো আঙ্গুল। এইটার নাম কি? বুড়ো আঙ্গুল না? বুড়ো মানে কি? বয়স বেশি না? তাহলে এরা কি এসে বয়স কম নাকি? তেরে বুড়ো কবে কে? হ্যাঁ, খাটো হয়ে গেছে বুড়ো হইতে। ওর বাপ একটু মুরব্বী মুরব্বী বাবা, ঠিক না? এই বুড়ো আঙ্গুলির তর্জমা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। বাংলাদেশে আরে বিদেশে যদি একবার এক বুড়ো আঙ্গুল দেখায়, তার মানে হলো গুড। দেখেন না, লাইক দে গুড। আর যদি দুটো দেখায়, ভেরি গুড। আর বাংলাদেশে যদি একবার দেখায়, তাহলে ঘুষি নাকে। আর 2টা দেখায় দিলে মাথা ভাটা বেলা দেবে, ঠিক না? বাংলাদেশে বুড়ো আঙ্গুলের তর্জমা এক, অন্য দেশে আর একটা। তারপরে আল্লাহ নবী বাংলাদেশি তর্জমা দিক লক্ষ্য করে বলছে বলে আমার মনে হয়, সর্বপ্রথম এই ডেরেজার সেইডের মধ্যে সব বিপদ। হুজুর বলেন, ইত্তাকিল মাহারিম, 5টা কথা। কয়টা? 1 নম্বরে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সাহাবাদের মতো বড় আবেদ হবা, আল্লাহু আকবার। তাবেঈনদের মতো বড় আবেদ হবা, তাবেঈনদের মতো বড় আবেদ হবা। সাহাবায়ে কিরাম তোমরা সবচাইতে বড় আবেদ হবা। 5টা কথার ভিতরে 1 নম্বরটা হলো ইত্তাকিল মাহারিম। যত প্রকার হারাম আছে, এই হারামগুলো পরিহার করো, হারামের কাছে যাবা না, হারামগুলো ছাইড়া দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় বুজুর্গ। বেশি করে নামাজ পড়ো, অনেক অনেক রোজা রাখো, বছরে 2 বার উমরা করো, মাসে 3টা কোরআন খতম দাও, প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ো, ইস্তেগফার 50 পড়ো, ফরজ ওয়াজিব সুন্নাত সব আদায় করো, তাহলে বড় আবেদ হবা। একথা আল্লাহর নবী বলেন নাই? কারণ এই কাজগুলো করা সহজ, এই কাজগুলো করা সহজ। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, কোরআন পড়া সহজ, ইস্তেগফার পড়া সহজ, আমিন পড়া সহজ, চাষ পড়া সহজ, সরনায় যাওয়া সহজ, আরে তাবলীগে যাওয়া সহজ, ইজতেমায় যাওয়া সহজ, টুপি দাড়ি পাগড়ি পুগড়ি সবকিছু আমলে আনা সহজ। কিন্তু জিনা করার যদি নিয়মিত অভ্যাস থাকে, ওখান থেকে ফিরে আসা কঠিন। দুধ খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, ফলের জুস খাওয়া সহজ, 7 আপ খাওয়া সহজ, আরসি খাওয়া সহজ, আরো যত পানি আছে সব খাওয়া সহজ। কিন্তু মদ খাওয়া অভ্যাস, গাঁজা খাওয়া অভ্যাস, ইয়াবা খাওয়া অভ্যাস, ফেন্সিডিল খাওয়া অভ্যাস, হিরোইন খাওয়া অভ্যাস, বিড়ি খাওয়া অভ্যাস, সিগারেট খাওয়া অভ্যাস, ওই অভ্যাস থাকলে ওখান থেকে ফিরে আসা কালি কঠিন না, খুব কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালের চাহিদাও থাকে না। কথা বল। হারামে অভ্যাস হয়ে গেলে কোন মহিলা যদি স্বামী ছাড়া পর পুরুষের সাথে প্রেম প্রণয় কইরা সে জায়গা যাতায়াত করে, এই মহিলার স্বামীর প্রতি মহব্বত থাকে না।
ওইটা হালাল না এটা হালাল? ওই ওই প্রেমিক হালাল না স্বামী হালাল? প্রেমিক হালাল না স্বামী হালাল? স্বামী হারাম না ওইটা হারাম? সেই হারামটার বারে আবার নিশা হয়ে গেছে, তার জ্বালায় স্বামীরে মারে, সন্তান পর্যন্ত মেরে ফেলায়। সুবহানাল্লাহ। তো কোন কিছু কোন কি বিল্লাহ জোর হলো না? বাংলাদেশে আছে না নাই এরকম আল্লাহ আল্লাহ বুজুর্গ মহিলা আছে না নাই? বিটিরা কাছে ভাসতে আমাকে ধরছে, সামনের পর বিটাকে থাকতে। হাজার হাজার পুরুষ মহিলাদের চাইতে এখানে পুরুষ অন্যায় করতেছে বেশি। সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বুড়োরা জানে না চোপড়া কি, মনে হচ্ছে মাছের চোপড়া। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আল্লাহ, এমনও যদি বউ ঘরে থাকে, দেখেন না চলচ্চিত্রের নায়ক নাকি দেখি তো মাঝে মাঝে খবরে, পরিমণি কার বউ, সে পরিমণিরে থুয়ে বলে আর একজনের সাথে কি দিয়ে বেড়ায়, নষ্টি করে। এত সুন্দরী বউ ঘরে থাকতেও যদি আর একটা মহিলার সাথে প্রেম হইয়া যায়, ওইটা যদি আলকাতরাতুন নিসা কাউসাউ হয়, একেবারে কাজলি খাতুন নাম বিশ্ববিখ্যাত হাবশি কালা, তাও যদি তার সাথে সম্পর্ক হইয়া যায়, হারাম প্রণয় হইয়া যায়, ওই ডেরে সাইডে আসা বড় কঠিন। এজন্য নবী কয়, আরে হালাল ধরা যত সহজ, হালাল ধরা যত কঠিন, তার চাইতে হারাম ছাড়া কঠিন। আর কঠিন কাজ, কঠিন ইবাদত করতে পারলেই নাকি বেশি পাওয়া যায়। তাই নবী বলেন, ইত্তাকিল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও মুসলমান, সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, হারাম কাজগুলো দেখে দেখে ছেড়ে দাও। ব্যবসা হালাল না সুদ হালাল? পিছনালারা কয় না ব্যবসা হালাল না সুদ হালাল? ব্যবসা হারাম না সুদ হারাম? ব্যবসা করা সহজ, ব্যবসা করা। সুদিয়া কারবারের অভ্যাস থাকলে ব্যবসায় তৃপ্তি পায় না, ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। এ 2 মণ চাইল বেচলে 20 টাকা লাভ, আর 2 মণ চাউলের দাম 4000 টাকা, এক জায়গা দিয়ে দিলে মাসে 400 টাকা। সুবহানাল্লাহ। আছে না নাই? 1 লাখ টাকা দিলি মাসে 10,000, 1 লাখ টাকার পুঁজিতে নিয়মিত মাসে 10,000 টাকা আসবে, এটা শিওর না, কিন্তু সুদের পর লাগাইলে 10,000 টাকা কনফার্ম। ঠিক কি ঠিক না? আরে যদি 10,000 টাকা মাসের শেষে না দেয়, তাহলে এবার হবে 1,10,000, আগামী মাসে হয়ে যাবে কত? 11,000। ঠিক না? এই 11,000 না দিলে পরের মাসে আরো 100 টাকা বেড়ে যায়। ডিম আন্ডা বাচ্চা ফুর্তি তালে যায়। লাস্টে যাইয়া মামলা দিলে কোর্টও সুদখোরের পক্ষে যাইয়া তার মামলায় আদায় করে দেয়, ওর ভিটে বাড়ি বেইছে সম্পূর্ণ টাকা আদায় করে নিয়ে আসে। বন্ধুরে, হারামে একবার অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালে তৃপ্তি পায় না। ঘুষ খেয়ে তাদের অভ্যাস হয়ে গেছে। এদিক ঘুষ ঘুষ, ডুমেরের অফিসাররা তো খায় না, পুলিশরা তো খাই না। পুলিশরা দাঁত মেজে মেশিনে করে ফেলেছে, রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা করে করে 20 টাকা। রাস্তার ট্রাকের পুলিশরা, আরে সব পুলিশ না, আমি হাজার হাজার পুলিশ জানি, যেই পুলিশটা একটা চাও আর একজন পুলিশের কাছ থেকে খায় না। এরকম হাজার পুলিশের খবর আমি জানি। আমি মাওলানা নাসির নফল রোজা রাখি না, প্রত্যেক চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখে, নফল রোজা। এরকম পুলিশ আমি জানি। সিপাই না, বাগা অফিসার, ডিআইজি, এসপি, এডিশনাল ডিআইজি রা একটি টাকা ঘুষ খায় না। আমার হাতে টাকা দেয় মাদ্রাসায় 200 টাকা, একজন ডিআইজি 200 টাকা। ডিআইজির কাছ থেকে নেবে হলো 2 লাখ, কারণ তার বেশাল ফাতা আছে, ওর মধ্যে ঢুকতে তালে তাই খালি তাতে আমার এক পাশে পয়াম কেটে একটু দিয়ে দিই, তাতে 2-5 লাখ হয়ে যায়। মাত্র 200 টাকা দিয়ে হাত ধরে দোয়া করে দেন। আমি খুব খুশি হয়েছি, উনি বুঝতেছে যে আমি একজন ডিআইজির কাছ থেকে 200 টাকা এতে কি হুজুরিয়াতে মানায়। মনে হয় হুজুর বেজার হয়েছে, হুজুর কষ্ট নিয়েন না। আমি বললাম, যদি আপনি ঘুষ খা টাকার থেকে 2 কোটি দিতেন, তার চাইতে আপনার এই 200 টাকা আমার বরকত বেশি হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি, সারা দেশ ভরে গায়ে বেড়াবো আমি ইনশাআল্লাহ। ওয়াজের মাঠে আপনার প্রশংসা হবে, আল্লাহর কাছে দোয়া করব। প্রেসিডেন্ট গার্ডের এসপি, প্রেসিডেন্ট গার্ডের এসপি, এসপি আবুল কাসেম টুটুল, এই একটার খালি নাম পেয়ে দিলাম। এসপি আবুল কাসেম টুটুল
মহব্বতের সাথে কয়, হুজুর আপনার তো বাসায় নেওয়ার দরকার, কিন্তু সাথে লোক রয়েছে, আপনি তোমার দেশের ভাই, আপনারে নিয়ে কোনো ঘটনা না, কিন্তু উন্ডা কয়জন রয়েছে ঠাট্টা করবে, আপনার এই উপরে আশাআশি করবে যে আপনার দেশের এসপি, তার বাড়ি নাকি এই বহুত কষ্ট করে বাড়িতে 2 বিঘে জমি বেশি আমি একটা ফ্ল্যাট নিছি, ছেলে মেয়ে তো ঢাকায় পড়াইতে হয়, তো এখনো প্লাস্টার করতে পারি নাই ফ্ল্যাটটায়, আর জাল নাই খেতাটা নাই তুইছি প্রেসিডেন্ট গার্ডেন, যে জায়গায় বসে কোটি কোটি টাকা কামাই করতে পারে, একটু চাকরির নাম কয়ে দিলে তার কাছে বস্তা ধরে টাকা পড়ে। এমন পুলিশ আমি জানি, যেই পুলিশ তাহাজ্জুদ পড়ে নিয়মিত, যেই পুলিশ সাধারণ ডিউটিতে হিন্দুদের পূজার ডিউটি পাইল, সে জায়গায় সে সুন্দর করে নামাজের পরিবেশ কইরা জামাতে নামাজ পড়ে, এরকম পুলিশ আবার জানা আছে কিয়ামতের ময়দানে এই সকল পুলিশ হযরত মুক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ, ওনার সাথী পুলিশদের সাথে জান্নাতি হইয়া যাবে। ইত্তাকিল মাহারিম, খালি পুলিশটা ঘুষ খায় না, দোষ খালি পুলিশ গে, এর চাইতে বড় বড় ঘুষখোর অন্যান্য চেয়ারে আছে, জোর হলো না? এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে দাড়িতে মেহেদি লাগাইয়া পুপাড়া লাল করে ফেলাইছে। মসজিদের ইমাম সাহেব 2 টন মাল পাইছে উপজেলাতে, ওই 2 টন মাল ওনার কাছে ডিও হবে, ডেলিভারি অফিসার উনি, ওনার কাছে ডিও হবে, ডিও লেটার ওনার কাছে নিয়ে দেছে, উনি মোটে সই করে না, এই পাস ইউআইডাই করতে করতে মাস গস্তি গস্তি চলে যাচ্ছে, কারণ হুজুর তো জানে না যে উনি মাল খায়, এই মাল দিচ্ছি না বলে তালে আসতেছে না, এটা হুজুর টের পাই নাই, গস্তি গস্তি লাস্টে চলে গেছে, সেক্রেটারি রেড সিগন্যাল দিছে, ও হুজুর যদি মাল না আনতে পারো তাহলে তোমার চাকরি খাইয়ে দেব। হুজুর জিব্বে পানি নাই, কান্তি কান্তি যে কয় স্যার আপনার পায়ে ধরি, আজকে একটা সই দিয়ে দেন, নইলে আমার চাকরি থাকবে না, দৌড়ে ফাইল ধরে 3 ফাইলের তলে থুয়ে দেখা, যাও ওই পাশে একজন দাঁড়ানো, ওর সাথে দেখা করি আসো, ওই অফিসারের একজন মুনকার নাকি ওই ধারে পায়খানার ধারে দাঁড়ানো থাকে, মুনকার নাকি জায়গা ভাই আর কি আপনার কাছে আমার পাঠাইছে, বলে হ্যাঁ কি জন্য পাঠাইলো, কয়েছে যত বড় দাড়ি দেখো আর যত বড় টুপি দেখো, কপালে দাগ দেখো, ওর ভিতরে ফাঁক আছে, দাগের মধ্যে কি আছে, ফাঁক আছে, মাল না দিলি তাল হবে না। কড্ডুন কয় 2 টনের 1 টন, উড়ি গজব, ৭৫,০০০ টাকা বেতন পায়, তারপরও তার পেট ভরে না, মসজিদের মালে 2 টনের 1 টন কাটি যাবে। ও কান্দে দেশে কয় স্যার তাহলে আপনারা রেখে দেন, আমি চাকরি বাকরি ছেড়ে বাড়ি যাই, এই এত ডুন দিয়ে গেলে আমার চাকরি থাকে, কমপক্ষে 500 কেজি, সেই 500 কেজি দিয়ে ডিও লেটার সই করে এনে, কত প্রমাণ চান, ব্ল্যাঙ্ক গল্প করি না, হাজার হাজার প্রমাণ আছে, এইগুলোর নামে দোষ নাই, দোষ খালি আমার পুলিশ ভাইরা, রাতের কুয়াশার ভিতরে প্রচন্ড ফাঁকা, যে জায়গা সন্ত্রাস ডাকাতির আড্ডা, সে জায়গা তাদেরও মেরে ফেলাই দিতে পারে, সেই জায়গা আগুন জ্বালায় রাত্রে কুয়াশার ভিতরে রিস্ক নিয়ে পাহারা দিচ্ছে, তারা যদি সেই জায়গা যে একটু চা পান খায়, আর কেউ যদি একটু ধরে, তারা যদি 10-20টা দেয়, সেইটার উপরে আমাদের চোখ পড়ছে, তারপরও তা হারাম, তারপরও তা ভাই কথা বলেন না, তাই ধারে বাড়ির জরুরি কথা হলে আমি কি করেন সবাই শুনি, আর না হলে শরীর জানতে দিই, আমার শরীর বিশ্ব খারাপ, এই পাশে ডান পাশে শিরা খটখট করে টান দিচ্ছে, প্রেশার ধুমচাল দাও, আর তারপরে যদি আইলু জ্বালিয়ে তালিও করতে পারবো না কিছু। আল্লাহ, এই কথা করতে গেলি যে কথাটা জেনে আসছিল, একটা কথার সাথে কথা আসে, সেটা লাইন কেটে যায়। ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, হারাম। ঘুষ ছাড়ো, ঘুষ হালাল না হারাম? ফতোয়া দেন, ঘুষ হারাম না হালাল? ঘুষ হালাল না হারাম? যারা ঘুষ খায়, গ্রাম্য মাতুব্বার কিছু আছে ঘুষ করে না, 2 দলে সালিশ করতে যে আগে আন্ডারগ্রাউন্ডে কয় টাকা খাইয়ে যায়, এতদিন শুনছি মাতুব্বারের তোড় জোড় হামকি ধুমকি এক কায়দায়, আজকে সালিশি বসে দিয়ে যা মাতুব্বার আমতা আমতা ভাব করে, হ্যাঁ মাল খাইছো দুদু, বুঝে বেলাইছি মাল খাইছো, এই জন্য লাইন কেটে কথা কও। আর ঘুষ খাওয়ার একবার অভ্যাস হয়ে গেলে ও বেতনের অপেক্ষা করে না, জানে যে ওটা তো আল্লাহর রাস্তায় অ্যাকাউন্টে ঢুকবেই, কাজেই উজইসে মাছ ধরি, পুকুরি যে মাছ আছে ওই মাছ ধরার জন্য অত আগ্রহ না, বৃষ্টিতে পানিতে ভেসে যাচ্ছে যে মাছ, ওই মাছ ধরতে যে আগ্রহ করে মানুষ, কতক্ষণ না কেন, ভুয়রির কটা তো রয়েছে, ও যে কোনো সময় ধরি খেতে পারবো, এ ভাইসে যা কটা আগে ধরি, এ ঘুষ আলো ভাইসে যা, আমাকে ওদিক কয় উজইসে মাছ, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে মেঘে ডাক দিলি বা পানির সাথে বৃষ্টির সাথে মাছ ওঠে না, এই উজইসে মাছ, এই ঘুষ আলো উজইসে মাছ, এই ধরে খার যাদের অভ্যাস হয়ে গেছে, তারা বেতনের প্রতি অতটা আগ্রহী না। প্রত্যেক হারামের দিকে লক্ষ্য করে দেখেন, যারা এই খেয়াল রে
এদিকে আইল ঠেলা আছে নাকি? আইল ঠেলা ফসলের ক্ষেত্রে ঢেলে। মাশাআল্লাহ, ভালো আন্তর্জাতিক সুন্নত, নবীর সুন্নত না শয়তানের সুন্নত। বুড়ো ফজরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধিয়ে গাছ লাগাতে গেছে মেহগনি ছাড়া। গাছের গোড়া দেশের নিজের বাড়ির দিকে একেবারে আলির উপরে সুতো ধরিয়ে টানাইয়া সুতোর সাথে মিশাই গাছ লাগাইছে। হিসেব আছে এই গাছটা মোটা হলে ওই দিক 6 ইঞ্চি ডুয়ে যাবে না। পরে গাছ যখন মোটা হয়েছে গাছের গোড়া ওই সাইড যায় না, সেই বরাবর ওনার বেড়া। এই কটা কাটিতে ফিরে হাত দুটো লাগাইছে, ওই কটা শেষ সীমানায় আছে না এই কৌশল। গাছটা লাগাইছে গোড়া নিজের জমিতে, গাছের মাথা কাট করে দেয় পাশের বাড়ির দিকে। দেখতে দেন পাশের বাড়ির উঠোনের উপরে বিশাল মেহগনি ঝাড়াই গেছে। উনি স্থানীয় প্রভাবশালী মাতুব্বার, পাশের বাড়ি আলাদা দুর্বল, বংশীয় দুর্বল। ওই বাড়ির উঠোন সব ছায় ঘিরে গেছে। আল্লাহু আকবার। ওই যুবক এসে কয়, কাকা একখান ডাল কাটি দিই আমাকে উঠোনে, কিন্তু ছায়া পড়তেছে। আমার ছোট ভাই বোন কেতা শুনতে পারতেছি না। মা ধান নাড়ছে, 1 সপ্তাহ হয়ে গেলে তা গান্দা হয়ে যাচ্ছে। ডালে কোপ দিবি তো ডেনা কাটি ফেলাই দেব জিনিস। ও ওয়াইতে থরথরে কাঁপতেছে, লম্বা একটা হাইস আছে। বংশীয় ভাবে আল্লাহ দুর্বল বানাইছে, তাই এই মাতুব্বার জালেমের জুলুমের মধ্যে থাকতে আছে। হাই ছেড়ে গেছে, এই হাইটা আর সে আজিমে চলে গেছে। ও জমিদাররা, সারা সমাজে এই ক্লাসের দুর্নীতিবাজ জমিদার আছে কি আছে না? জমি থাকুক আর না থাকুক, এই ক্লাসের জালেম অত্যাচারী আছে। সাবধান। এই হাদিসের ভিতরে 3 নম্বরটা হযরত নবী পাক বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। মুমিন দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হয় না। মুমিন যদি পাক্কা মুমিন হইতে হয়, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। গাছ লাগাবা দেখে শুনা, আরে আলির ধান কাটবা বুঝে শুনা, প্রতিবেশীর সাথে ঘর বানানোর সময় বুঝে শুনে ঘর বানাইবা। তোমার পয়সা আছে, বড় 5 তলা দালান বানাই দিলে, গরিব মানুষ ভ্যান চালায়, ওই পাশে ছোট্ট কান কুড়িয়ে ঘর সে দালান বানাইতে পারে না। তার বাড়ির বেড়ার বাতাস ঠেকে গেছে, তার বাড়ির রাস্তা বন্ধ করে বেলাইছো বিল্ডিং দিয়া। আল্লাহু আকবার। ওর বাড়ির বাতাস ঠেকাই দিছিস, আল্লাহ তোর কবরে, তোর 14 গোষ্ঠীর কবরে জান্নাতের বাতাস বন্ধ কইরা জাহান্নামের দরজা খুলে দেবে। তার বাড়ির দরজা বন্ধ করে দিছিস, রাস্তা বন্ধ করেছিস, তোর জান্নাতের রাস্তা বন্ধ হইয়া যাবে। নামাজ পড়লে মুমিন হবি না, রোজা রাখলে মুমিন হবি না, হজ করলেও মুমিন হবি না, কোরআন পড়লে মুমিন হবি না, আলেম হলেও মুমিন হবি না, পিসা বলেও মুমিন হবি না, প্রিন্সিপাল হলেও মুমিন হবি না, মুহতামিম হইলেও মুমিন হবি না। মুমিন যদি হইতে চায় সব কিছু লাগবে, তার ভিতরে 1 নম্বর লাগবে আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করব, তাহলে হবা মুমিন। দান কাটতে, দানের ক্ষেত্রে আই আর সারা বইতে দান আছে, তাতে পেট ভরে না। আলির উপরে যে কটা দান, ওই বাচ্চার জমির মাথা আছে ডালি পড়ছে, উনি বরাবর সুজাইরে মাথাকে টিপে গেছে। গুড় আছে ওই বইতে, তা দেখতে না। আছে আছে এরকম আছে। ইত্তাকিল মাহারিম, এই হারাম ছাড়ো। কয় কেজি দান পাইছো আলিতে? 5 কেজি 10 কেজি। এই 5-10 কেজি তোমার গুলার মধ্যে ঢুকে পুরো গুলা হারাম করে দিয়েছে। বরকত থাকবে না। বরকত থাকবে না মানে বরকতের দরকার কি? গুলা বেরিয়ে গেছে, 3 কেজি জায়গা 5 কেজি রেঞ্জে খাবো। খাবা ঠিক, কিন্তু ভাত পেটে যে অজব হবে না। কলেরা হইয়ে 16,000 সিলাইন লাগবে। যে কয়টা আইলিতে কাটিয়ে নিয়েছে, ও কয়টা ডাক্তারে দিয়ে লাগবে। তার সাথে কয়েকগুণ আমের সাথে সালাও যায়, গুড় সাথে নুড়িও চলে যায়। গোলাপানে মাটিতে পায়খানা করলি পরে মহিলারা পালাইতে খেলটা নিয়ে নে, তাই মুড়াই ফেলাই দেয় না? তো পায়খানাটুক ফেলায় কি খেল কয়টাইনি গড়ার মধ্যে আবার দেয় নাকি? ও পায়খানার সাথে খেয়ারও চলে যায় না? এর বাংলায় গুড় সাথে নুড়িও চলে যায়। জানছো ওর সাথে রাস্তা ধরে চলে যাবে, ঠেকাতে পারবে না। হারামে খাইতে তাৎক্ষণিক আরাম আছে, মজা আছে, কিন্তু পরে সাজা আছে। পরে কি আছে? কথা কার এদিক থেকে পরে সাজা আছে। মাঝে মাঝে কই ইউটিউবে তো সব গল্প আছে, অনেকে তো শোনে না ইউটিউব, তার জন্য আবারও বলি, আইসে গেছে কথা। যেহেতু এক স্কুলের একটা যুবতী মেয়ে হাই স্কুলে পড়ে, ক্লাস 10, একেবারে 5ও ফার্স্ট ছিল, জেএসসি তে ফার্স্ট পুরো স্কুলের ভিতরে, এসএসসি তে ফার্স্ট হবে।
মেয়েটি গরিবের মেয়ে, নিতান্ত গরিবের মেয়ে, মেধা তালিকায় 1 নম্বর, স্যাররা তার সব খরচ বহন করে, হাই স্কুলে কোনো পয়সা লাগে না, আরো সরকারি পয়সাও পায়। মেয়েটির বাপ ব্যাংক চালাইয়ে গরিব, চিন্তা করছে যে মেয়ে মেধাবী রূপসী, এর গুণ সারা দেশে ছড়িয়ে পড়ছে, কলেজে গেলে এর কারণে স্কুলওয়ালারা পয়সা দিয়ে পড়ায়, কমিটির লোক খেয়াল করে কলেজে গেলে এর মতো মেধাবী মেয়ের অভাব নাই, আমার মেয়ের কোনো পাত্তা হবে না, আবুডুবু হয়ে যাবে, এখন যতটুকু সুনাম আছে এর মধ্যে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার জন্য উনি যে সাইজের মানুষ, কারণ খাল হলো ছোট, এর মধ্যে বড় একটা বল মাছ যদি ঢুকোয়, ছোট খালে বড় বল মাছ ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? এই জন্য উনি আর কোনো সরকারি অফিসার খোঁজে নাই, উনার সাইজের একটা ভ্যান চালাইনি ভালো একটা ভদ্র ছেলে দিয়ে জোগাড় গোছাল করে রেডিও নিয়ে আইছে, বিয়ে হবে, সবকিছু ফাইনাল, আগামী শুক্রবার বিয়ে, মাত্র মাঝে 3 দিন। এখন মেয়েটারে প্রস্তাব দেশের বাপ ইত্যাদি করে বুঝাইছে, মেয়েটারও পড়তে চাইছে, মেধাবী ছেলে, মেয়ে আগ্রহী, কিন্তু বাপের কথায় সে দুর্বল হয়ে গেছে যে মা কখন মূর্তি কখন মরে, আমি বেঁচে থাকতে তোরে বিয়েটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে আব্বা দেন, কপালে যতটুকু ছিল গরিবিত্তা, এর চেয়ে বেশি তোর হবে না। তো বিয়ে রাজি হয়ে গেছে, তারিখ পড়ে গেছে, 5 জন মেহমান আসবে মাত্র, ছেলে ঘটক আর 3 জন, 5 জন মেহমান, তাহলে 5 জন মেহমানের সীমিত খরচ। মেয়েটি স্কুলে যাই হেড স্যার লাইব্রেরিতে সব স্যারকে ডাকে বিস্তারিত বলে স্যারের কাছে কান্নাকাটি করে বলছে, স্যার আমার আব্বাই 5 জন মানুষকে মেহমানদারি করার পয়সাও নাই, যদি একটু সহযোগিতা করেন আপনি আমার বিবাহ উপলক্ষে, তাহলে অত্যন্ত কৃতজ্ঞ হব। স্যারকে ভিতরেতে কয় টাকা উঠাই দিয়ে, ছেলে মেয়েকে মধ্যে কয় টাকা উঠাই দিয়ে ও রাতে দিয়ে কইছে যে যাও বিয়ের দিন ভোরবেলা, শুক্রবারে তো কুয়াশার ভোর, তারপরও তোমার আব্বারে পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেব। বা 2 কেজি গরুর গোশের টাকা দিলে 2 কেজি গোশ শরীফরা 5 জন খায় বলতে পারবে। তবে স্যার আপনি কিন্তু যাবেনই, আপনার ভাই ধরি, আর কোন স্যারে কইতে পারতেছি না আপনি যাবেন, বাস হেড স্যার অনুমতি দিয়ে দিয়েছে। এখন বিয়ের দিন সকালবেলা ওর বাপ গরুর গোশের টাকা আনতে যাবে, ভোরবেলা ভোরে ফজর পড়ে ওর বাপ বেরোইছে, কুয়াশার রাস্তা, ধুমসা কুয়াশা, স্যারের বাড়ি যাওয়ার পথে দেয় যে পলিথিনের মধ্যে 2 কেজি গোশ রাস্তায় পড়া, এর নতুন গরম গোশ, তেলে লাল, দেখে পড়া দরিয়া, এদিক ওদিক খানিক দাঁড়ায় রয়েছে, এদিকে তো কেউ আসে না, ওদিকে তো কেউ আসে না, চিন্তা হলো যে ধুয়ে যেত কুত্তো খাইবেন বেড়ে, কাজেই নিয়ে যাই, পরে খবর পালি দিয়ে দেবো যাত্রা। এই নীতি রাস্তা দিয়ে হাঁটছে, কোনো লোক পাই নাই, হেড স্যারের বাড়িতে বিবরণ করেছে, স্যার ঘটনা তো কি করা যায়। তো স্যার ফতোয়া দিয়ে দিচ্ছেন, মুফতি সাহেব হুজুর হেড স্যার, উনি বললেন যে আল্লাহ আপনাকে ইহসান করে, গরিব মানুষের পক্ষে আল্লাহ তো জান, এই 2 কেজি নিয়ে রান্না বান্না করে খাওয়ানগে, আর আমি যে টাকা দেবো এই টাকাটাও নিয়ে যান, আপনি খরচ করেন। স্যার জায়েজ করে দিয়েছে গরুর 2 কেজি। তবে স্যার আপনি আসবেনি। তো স্যারও আইছে, রান্না বান্না হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু 2 কেজি গোশ আরো তো আত্মীয় স্বজন আছে, একটু ভাগে পাইছে, স্যার পাইছে 1 পিস ভাগে। আর স্যার 1 পিস খাইয়ে হাত দই না, খালি আঙ্গুল চাটে আর প্লেট চাটে, মনে হয় আর একটু পালি খায়, তা তো নাই, তা দেবে কয়েকদিন। এই 1 পিসই এমন মজা পাইছে তা বলার না। বিয়ে শাদী কমপ্লিট চলে গেছে, পরের দিন শনিবার স্কুলে যাইয়া স্যার লাইব্রেরিতে বসে আলোচনা করতেছে ডলির বিয়ের গল্প, কারগুজারি। বিয়ে তো বিয়ে, একেবারে সরল সোজা বিয়ে, খাবার কি কব, পালাম না তার খাবো কি, 1 টুকরা গোস্ত পাইছি, জীবনে ওই রকম তেলালার সাদালার মজালু রসালু গোস্ত পাইনি, খাইনি করে দিই, কি যে গোস্ত, পানি আমি গলার সমান খাতি পারতাম। এই বলে উনি খুশি জাহির করতেছে। এর মধ্যে মাস্টারকে মধ্যে একজন হিন্দু মাস্টার, সে বলতেছে ভগবান যার যেখানে রুজিতি রাখে সে সেখানেই খায়, রুজিতি না থাকলে খাওয়া যায় না। আমি আজ কালকে সকালবেলা ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত পলিথিনে কিনে বাইসাইকেলে নিয়ে যাচ্ছি, তাতে কোন জায়গা বললো আর তা তালাশ করে বললাম না। ভগবান যার যার যেখানে রুজিতি রাখে সেখান থেকে খায়। স্যারের মাথায় টাটা পড়ছে, ওরে বাবা আমি বর্তমান দিয়ে সেই গোষ্ঠ আলাল হয়ে দিচ্ছি, জানি শুয়োরের গোষ্ঠ, এই জন্যই এত তালার এত মজা। তাড়াতাড়ি বেল বাড়ে ছুটি দিয়ে পায়খানার ওই ধারে যাইয়া গলার মধ্যে আঙ্গুল ঢুইতে বমি আরো চেষ্টা হতে, তা কালকের গোষ্ঠকে আজকে বমির জন্য বাঁচিয়েছে নাকি, অত ফজর বাদের বাথরুমে চলে গেছে। খেয়াল রাখো, সমস্ত হারামের এই স্বভাব, কথা বলেন, সমস্ত হারামের এই স্বভাব আন্ডারগ্রাউন্ডে শুয়োরের গোস্ত রয়েছে। সুদ খাবি খা, জাহান্নামে যাবি যা, ঘুষ খাবি খা, জাহান্নামে যাবি যা,
টোন মারিয়ে খাবি, মন মারিয়ে খাবি, রাস্তা মারিয়ে খাবি, বিজিএফ কার্ড বেচে খাবি, পঙ্গু ভাতা বেচে খাবি, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবি, বিড়িতে রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়ে দিয়ে টাকা খাবি, রাস্তার কুয়া খাইয়ে ফেলবি, পিস খেয়ে ফেলবি, পেটের মধ্যে যে আগুন হইয়ে বোমা হইয়ে বাস্ট হবে। কথা কন, প্রত্যেক হারামের স্বভাব রাইফেলের গুলি, সেম কোয়ালিটি অফ রাইফেলের গুলি। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের সময় মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপান জানে না। যারা দেখছেন গুলি খা রুগী দেখছেন, রাইফেলের গুলি খা রুগী দূরে দেখেন নাই? গুলি জটটুক ঢোকে, পিছনে কি অটটুক বেরোয়, বগলা নিয়ে বেরোয় যায় না? প্রত্যেক হারাম সে আবার কথা কয়, প্রত্যেক হারাম সেম কোয়ালিটি। এই অবস্থা হারামের স্বভাবই হলো ডক্টর রাইফেলের গুলির মতো পিছন দিয়ে বেরোয় যাবে, বগলা নিয়ে পিছন দিয়ে বেরোয় যাবে। এনিম্যান এভরিবডি। তাই আমি হই, আপনি হন বিশ্ববক সরবুলের বিশ্বাস, আহমদ শফি সাহেব, হাটাজারি মোহতাম সাহেব, পটিয়ার মোহতাম সাহেব, ফুরফুরার বিশ্বাস, চন্দ্রপাড়ার বিশ্বাস, আটরশির বিশ্বাস, যে পীর হও না কেন, হাসিনে হও, খালেদা হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, মাস্টার হও, ডাক্তার হও, হেড স্যার হও, সাধারণ শিক্ষক হও, হারাম ঢুকবে পিছন দিয়ে বগলা দিয়ে বেরোয় যাবে। মাইয়া বিয়ে দিবি হারাম টাকা দিয়ে, ও মাসে একবার তালাক খাবে। ও মাইয়ের বিয়ে টেকবে না। মসজিদের 8 টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার তাই দিয়ে ছেলে মুসলমানি দিয়ে অনুষ্ঠান করছে। 6 মাস পরে যায় যে আবারও ডাক্তার ডেকে নিয়েছে, কি হয়েছে? ওরে আবার মুসলমানি দিতে হবে। আরে কি জন্য দিতে হবে তা বুঝি, মসজিদের চাইতে মুসলমানি দিলি ওই থাকে নাকি? হারাম টাকা দিয়ে ভাইয়ে বিয়ে দিবি, হারাম টাকা দিয়ে বিয়ে দিবি, মেয়েতে বছরে বছরে তালাক খাবে, ঘাড়িতে গালি বেলাইতে পারবে না। হারাম টাকা দিয়ে ছেলে বিয়ে দিবি, বউ থাকবে না। হারাম টাকা দিয়ে নিজে বিয়ে করবি, বউ টেকবে না। টেকবে তো ভিতরে জীবন ভরে অশান্তি থাকবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এক কথায় বুঝি, যদি ইবাদত করতে চাও, আবেদ হইতে চাও, শ্রেষ্ঠ আবেদ নামাজ কালাম রোজা এগুলো তো আদায় করবা, তবে সবচাইতে বড় পাহারাদারি করবা চরিত্রকে। হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম খাবো না। আমার খুলনা 0 পয়েন্ট থেকে বাগেরহাট, মোল্লার হাট, গোপালগঞ্জ হয়ে যায় রাস্তা গেছে বিশ্ব রোড। আপনারা তো এই রাস্তা দিয়ে ঢাকা যান বেশি। আল্লাহ, এই রাস্তা যখন প্রথম বানাইছে, যারা গিয়েছেন তারা সাক্ষী দেন, দূর থেকে মনে হবে যেন রাস্তায় পানি ঢেলে থুইছে, ঠিক না? এরকমই মনে হইতো। 5 বছর লাগছে রাস্তা বানাইতে। 5 বছর পর্যন্ত বেয়ানার আগে জিব্বে পানি ছিল না, হাঁটুর বল সব শেষ। ভাঙ্গা রাস্তা দিয়ে যাত্রীদেরকে আমি একবার ওই বাড়িতে আলফাডাঙ্গা এক মাহফিলি যাবো, ব্যান নিয়ে গেছি, নিজের গাড়ি ঘোড়া নাই, ব্যান নিয়ে গেছি। যাইতে যাইতে